ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6-এর গণিত বিষয়ের কোষে দেখি 6। এটা তোমাদের আছে 87 নম্বর পৃষ্ঠাতে। কোষে দেখি 6-এর আজকে তোমাদের করাবো। দেখো 19 নম্বর দাগের যে সরলের অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই সরলের অঙ্ক 1 থেকে 8 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের অঙ্কের ভিডিওগুলো কিন্তু আমি করে দিয়েছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে সরলের অঙ্ক করার আগে তোমাদের কিন্তু সরল করার জন্য যে বদমাস রুল আছে তোমরা নিশ্চয়ই জানো, সেই বদমাস রুলটা কিন্তু আরেকবার বুঝে নেওয়া যেতে পারে। তো দেখো সেই বদমাস রুল কি না, সরল আমরা পরপর কি কি ধাপ পে করব সেই ধাপগুলোই কিন্তু বদমাস রুল। এখানে দেখতে পাচ্ছ BODMAS বদমাস, এই রুল অনুযায়ী কিন্তু সরলগুলো পরপর হবে। তো দেখো বি মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে হচ্ছে বাংলায় বন্ধনী। বন্ধনী কত প্রকার? বন্ধনী দেখতে পাচ্ছ এখানে 4 প্রকার। এই যে দেখতে পাচ্ছ রেখা, কোনো কিছুর মাথায় যদি দেখো এখানে 5 আছে -6 আছে, তার মাথায় যদি এরকম রেখা থাকে, যেখানে থাকবে সেই কাজটা কিন্তু সবার আগে হবে। বোঝা গেল? তাহলে রেখা বন্ধনীর কাজ সবার আগে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ আমাদের করতে হবে। তারপরে দেখছো অফ, ও ফর অফ, অফ মানে হচ্ছে বাংলা এর, অর্থাৎ ব্র্যাকেটের কাজের পরে হচ্ছে আমরা এর কাজ করব। তারপরে দেখো ডি ফর ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ। তারপরে এম ফর মাল্টিপ্লিকেশান, মাল্টিপ্লিকেশান মানে হচ্ছে গুণের কাজ। তারপরে এ ফর অ্যাডিশান, অ্যাডিশান মানে হচ্ছে যোগের কাজ। তারপরে এস ফর সাবস্ট্রাকশান মানে হচ্ছে বিয়োগের কাজ। তাহলে প্রথমে বন্ধনী, সেখানে আবার 4 রকম ভাগ, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই রকম ধাপে ধাপে কিন্তু আমাদের সরলগুলো পরপর করে যেতে হবে। বুঝতে পেরেছ? তো প্রথমে আমরা করব দেখো 19 নম্বর দাগের একেরটা। একেরটা কি আছে? 1/5 + 2/3 - 1/2। দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ভগ্নাংশের যোগ বিয়োগ রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ভগ্নাংশে আমরা জানি একটা লব থাকে আর একটা হর থাকে। এই ক্ষেত্রে ভগ্নাংশের যোগ কিংবা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় না, হরের লসাগু করতে হয়। তো দেখো হরের লসাগু এখানে কি আছে? হর আছে 5, 3 আর 2। তো আমরা লসাগু করতে গিয়ে দেখছি এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ কিছুই কিন্তু যাবে না, শুধুমাত্র 1 ছাড়া। তো যেহেতু সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কিছু নেই, সেই জন্য লসাগু কি হয়ে যাবে? এই সংখ্যা 3টির গুণফল। তাহলে সংখ্যা 3টির গুণফল কত হচ্ছে দেখো তো। দেখো 5 × 2 = 10, 3 × 10 = 30, 3টে গুণ করলে হয়ে যাবে 30। তাহলে লসাগু হয়ে যাবে কত? লসাগু হবে 30, কারণ 5 × 3 × 2 করলে আমরা 30 পাই। বুঝতে পেরেছ? এবারে দেখো এই 30কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত হবে বলো তো? 30কে 5 দ্বারা ভাগ করলে 5 × 6 = 30 হবে, 6 হবে, তাই না? যে 6 হলো সেই 6টার সঙ্গে এই উপরে যে হর আছে তার গুণ করব, তাই তো? তাহলে 5 × 6 = 30, অর্থাৎ 6 পেলাম। 6-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 6 × 1 = 6। বুঝতে পারছো? এইভাবে আমরা করে থাকি। এবারে দেখো এই যোগ চিহ্ন কোথায় বসাবো? এখানে বসাবো। এবারে 30কে 3 দ্বারা ভাগ করতে হবে। 30কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 × 10 = 30, অর্থাৎ কত পাচ্ছি? 10 পাচ্ছি। এই 10-এর সঙ্গে ওপরে 2-এর গুণ করতে হবে, তাই না? অর্থাৎ 10 × 2 = কত হচ্ছে? 20 হচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই? এবার দেখো এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা 30কে আমরা কি করবো? এবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 × 2 = 30 হচ্ছে, তাই না? তো 15-র সঙ্গে 1-এর গুণ করলে কত হবে? 15 × 1 = 15, তাই তো? এইভাবে আমরা করে থাকি ভগ্নাংশের যোগ কিংবা বিয়োগ। এবারে দেখো প্রথমে এই 6-এর আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে 6 আর 20 যদি আমরা যোগ করি, প্রথমে আমরা যোগের কাজ করতে হয়, আমরা দেখেছি। দেখো প্রথমে আমরা কি করব? অ্যাডিশান বা যোগের কাজ, তারপরে করব সাবট্রাকশান বা বিয়োগের কাজ। তাহলে যোগের কাজ করে নিই। 20 আর 6 কত? 26। তাহলে 26 লিখলাম, বিয়োগ লিখলাম 15, নিচে কত? 30 হলো। এইবারে দেখো 26 থেকে এইবারে বিয়োগের কাজ করে ফেলি। 26 থেকে 15 বাদ দেব বা বিয়োগ করব। দেখো 5-এর কয় দাও? 6, 1 দাও 6, 1-এর কয় দাও? 2, 1 দাও 2। তাহলে উপরে থাকছে 11, নিচে থাকছে কত? 30 হলো। এটাই কিন্তু উত্তর। তাহলে আমরা উত্তর এভাবে লিখব, অতএব নির্ণেয় সরল ফল
নির্ণেয় সরলফল সমান 11/30। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। এরপরে দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 2 নম্বর দাগের অঙ্কটা আমরা এই পাশেই লিখে নিচ্ছি। কি আছে? 1/5 প্লাস 1/2 মাইনাস 2/15 মাইনাস 1/6 হলো। এবারে চলো আমরা বদমাশ রুল ফলো করব এখানেও। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য নিচে যে হরগুলো আছে সেই হরের লসাগু করব। তো হরের লসাগু দেখো এখানে কি কি আছে? 5 আছে, 2 আছে, 15 আছে আর 6 আছে। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে দিই। দেখো 5 1 5, 2 করতে 2, 3 5 15 আর 6 করতে 6। এবারে দেখো 3 দিয়ে যদি আমরা দিই তাহলে এবার এখানে 1 থাকছে, 2 থাকছে, 3 1 3 থাকছে আর 3 2 6 থাকছে। এবারে 2 দিয়ে যদি আমরা দিই তাহলে পরে 1 থাকছে, 2 1 2 থাকছে, 1 করতে 1 থাকছে, 2 1 2। তাহলে সবগুলো 1 চলে আসলো। তাহলে এখানে কি কি পাচ্ছি? 5 গুণ 3 গুণ 2 অর্থাৎ কত হচ্ছে দেখো তো। দেখো 5 2 10, 3 10 30 হচ্ছে লসাগু হলো। তাহলে আমরা এখানে কি বসাবো? 30 হচ্ছে লসাগু। এবারে দেখো 5 এই 30কে আমরা কি দিয়ে ভাগ করব? হর দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 দিয়ে ভাগ করব। অর্থাৎ কি পাচ্ছি? 5 6 30। সেই 6-এর সঙ্গে ওপরে যদি 1 অর্থাৎ লবের গুণ করি তাহলে 6 1 কত হচ্ছে? 6 হচ্ছে। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দেবো, তাই তো নাকি? এবার দেখো 30কে কত দিয়ে ভাগ করব? হর দিয়ে অর্থাৎ 2 দিয়ে। তাহলে 15 2 30। তাহলে 15-র সঙ্গে ওপরে 1-এর গুণ করলে কত হচ্ছে? 15 1 15। এবার এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবারে দেখো 30কে 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 দিয়ে যদি 30কে ভাগ করি, 15 2 30। তাহলে সেই 2 থাকছে, 2-এর সঙ্গে উপরে 2 গুণ করলে কত হচ্ছে? 2 2 4। বুঝতে পারছো? এবার এই বিয়োগটা এখানে দিয়ে দেবো। দেখো এবারে 30কে 6 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 5 6 30 অর্থাৎ 5 থাকছে। সেই 5-এর সঙ্গে আমরা যদি উপরে 1-এর গুণ করি তাহলে 5 1 কত হচ্ছে? 5 হচ্ছে। চলো পরের লাইনে আমরা হরে এখানে লিখে দেবো 30। আর নিচে দেখো যোগের কাজ আমরা আগে করব। তাহলে 15 আর 6 15 আর 6 হচ্ছে 21। তাহলে 21 আর নিচে -4 -5। ঠিক আছে, আমরা একটা লাইন বেশি করি তোমাদের সুবিধের জন্য, বোঝার সুবিধার জন্য। আমরা কিন্তু যেহেতু দুটোর আগে মাইনাস আছে, দুটো যোগ করে একসঙ্গে 21 থেকে বিয়োগ করতে পারতাম। তোমাদের সেটাও তোমরা করতে পারো যদি বুঝে থাকো, আর না হলে আমি এক একটা করে করছি। দেখো 21-এর থেকে প্রথমে আমরা 4 বাদ যদি দিই বা বিয়োগ করি তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে হচ্ছে 17, তাই তো? 21 থেকে প্রথমে যদি 4 বিয়োগ করি 17 হচ্ছে। তার থেকে 5 বিয়োগ যেভাবে ছিল সেভাবে রাখলাম। তাহলে পরের লাইনে দেখো 17 থেকে 5 বিয়োগ করব। তাহলে 17 থেকে 5 বিয়োগ করলে থাকে কত বলো তো? 12, তাই তো? 12/30। এবারে দেখো 12 আর 30 কিন্তু আমরা কাটাকুটি করতে পারবো। দেখো 3 দিয়ে যদি দিই 3 4 12, 3 10 30, তাই তো? আরও ছোটো করা যাবে, 2 2 4, 5 2 10। তাহলে আমরা কত পাচ্ছি সরল করে? 2/5। উত্তর লিখে দিই এখানে, নির্ণেয় সরল ফল সমান 2/5। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। তো এখানে দেখো যে অঙ্কটা দেয়া রয়েছে 3 নম্বর দাগের, সেটা আমি এখানে খাতায় লিখে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃত ভগ্নাংশ আছে, আবার তার সঙ্গে মিশ্র ভগ্নাংশ রয়েছে। তো এই যে দুটো মিশ্র ভগ্নাংশ আছে, এদেরকে প্রথমে আমাদের কি করতে হবে? এদেরকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে দেখো 7/12 যেমন ছিল রাখলাম। তারপরে দেখো এই 5 পূর্ণ 2-এর 9, একে আমরা কি করব? 5-এর সঙ্গে 9 গুণ করব, যেটা পাবো তার সঙ্গে 2 যোগ করব, তাই তো? তাহলে দেখো 5 9 কত? 45, 45 আর 2 কত? 47। তাহলে উপরে থাকছে 47, নিচে থাকছে 9। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়ে গেল মিশ্র ভগ্নাংশ থেকে। চলো যোগ, এখানে 11/18, এখানে বিয়োগ দিয়ে দিলাম। এবারে দেখো 12-এর সঙ্গে 2 গুণ করব আর তার সঙ্গে 5 যোগ করব, তাহলে 12 2 কত? 24। 24-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে হচ্ছে 29। তাহলে উপরে থাকলো 29, নিচে থাকছে 12। এবারে আমরা কি করব? এবারে আমাদের করতে হবে নিচে যে হর আছে তাদের লসাগু।
তো কি আছে এখানে দেখো 12 আছে, 9 আছে, 18 আছে আর 12 আছে। দেখো প্রথমে আমরা 3 দিয়ে দিই। দেখো 3 দিয়ে 3 এ 4 12, 3 3 9, 3 6 18, 3 এ 4 12। এবার দেখো আমরা 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 3 করতে 3, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। এবার দেখো ফের আমরা 2 দিয়ে দিলাম, তাহলে 2 1 2, 3 করতে 3, 3 করতে 3, 2 1 2। এবার দেখো 3 দিয়ে যদি আমরা দিই তাহলে 1 করতে 1, 3 1 3, 3 1 3, 1 করতে 1। তাহলে লসাগু কত হলো? লসাগু হচ্ছে 3 গুণ 2, 3 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে কত আসে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে লসাগু পেলাম 36 হলো। তাহলে এখানে লিখে দিলাম 36। এবারে দেখো 36কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 12 36, তাই না? আচ্ছা এখানটায় গুণ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইভাবে করতে হয়, 36কে 12 দিয়ে ভাগ করো, 3 12 36। তাহলে এই যে 3 পেলাম তার সঙ্গে উপরে হর কি করব? গুণ করব। তাহলে 7 গুণ করে দিলাম, এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবারে দেখো 36কে 9 দ্বারা ভাগ করো, 4 9 36, তাই না? তাহলে 4-এর সঙ্গে এই 47 কী করব? গুণ করে দেব, এই যোগ চিহ্নটা এখানে দিলাম। এবারে দেখো 36কে 18 দ্বারা ভাগ করো, 18 দুগুণে 36, 2, অর্থাৎ 2-এর সঙ্গে এই ওপরে লব আছে 11 কী করব? গুণ করব। এবারে দেখো এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা 36কে 12 দ্বারা ভাগ করো, 3 12 36, অর্থাৎ 3। তাহলে 3 গুণ ওপরে এই যে 29 সেটা গুণ করে দিলাম। বুঝতে পেরেছো? এইভাবে আমরা করে থাকি, ওপরের যেগুলো করেছি সেগুলো এইভাবেই করব। তো নিচের একটু বড় সংখ্যা বলে আমরা গুণ আকারে রেখে দিলাম যাতে কোনো ভুল না হয়। তো দেখো এবারে আমরা নিচে 36 যেমন ছিল রেখে দিলাম। এবারে দেখো এই গুণগুলো করে দিচ্ছি। দেখো 3 7 কত? 3 7 21। গুণের কাজ আমরা আগে করব, যোগ আর বিয়োগের পরে করব। তোমরা জানো বদমাস রুল অনুযায়ী, এই যে বদমাসের যে নিয়ম, কি করব? গুণের কাজ আগে, গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ। তাহলে দেখো গুণের কাজ 3 7 21 করে দিলাম, এই যোগ চিহ্নটা এখানে দিলাম। এবারে 4-এর সঙ্গে 47, দেখো 4 7 28, 28-এর কত? 8, হাতে 2, 4 4 16 আর 2 17 18, তাহলে 188 হলো। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো 11 দুগুণে কত? 22 দিলাম। এবারে দেখো এই বিয়োগ চিহ্নটা এখানে দিলাম। এবারে 3 আর 29 গুণ করব, তাহলে 3 9 27, 27-এর 7, হাতে থাকে কত বলো তো? 2, তাহলে 3 দুগুণে 6 আর 2 8 হলো। চলো পরের লাইনে 36 যেমন ছিল রেখে দিলাম। এবারে দেখো যোগের কাজগুলো আগে করি। এই 21-এর আগে কিছু নেই, মানে যোগ আছে, তাহলে এইটা এইটা এবং এইটা তিনটে কী হবে? যোগ হবে। তার থেকে 87 বিয়োগ করব, তাহলে যোগ করি। দেখো 8 আর 2 10, 10 আর 1 11, 11-র 1, হাতে থাকে কত? 1, 2 আর 1 3, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 2 12, 13, 13 3, হাতে থাকে কত? 1, 1 আর 1 2। তোমাদের যদি এইভাবে পাশাপাশি যোগ করতে অসুবিধে থাকে তাহলে পাশে কিন্তু ওপর নিচ করে যোগ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে 231 পেলাম, তার থেকে আমরা কি করব? 87 বিয়োগ করব। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে আমরা পাশাপাশি বিয়োগ করছি, তোমাদের অসুবিধা থাকলে সাইডে কিন্তু এরকম 231 লিখবে, 87 লিখবে, বিয়োগ করবে এইভাবে, ঠিক আছে? দেখো আমরা এখানে এই করছি, 7-এর কয় দাও? 11। আচ্ছা নিচে আগে 36 লিখে দিই। তাহলে 7-এর কয় দাও? 11। দেখো আঙুলগুলো 7 8 9 10 11, 4 দাও 11, তাহলে 4 দাও 11, হাতে কত থাকে? 1, 8 আর 1 9, 9-এর কয় দাও? 3টাকে 13 ধরবো, 9-এর কয় দাও? 13, 9 10 11 12 13, 4 দাও 13, তাহলে এখানেও 4, হাতে থাকছে কত? 1, 1-এর কয় দাও? 2, 1 দাও 2, তাহলে উপরে থাকছে 144, নিচে থাকছে 36। তাহলে এবারে আমরা দেখো উপরে আর নিচে কাটাকুটি করতে পারবো। 3 দিয়ে দাও, 3 12 36, 3 দিয়ে কাটালে এটা 3 4 12, তাহলে 14 থেকে 12 চলে গেল, হাতে থাকলো 2, 2 আর 4 হতে 24, 3 আসতে 24, 48, ঠিক আছে? তাহলে 4 12 48, 12 1 12, তাহলে আমরা কত পেলাম এখান থেকে? এখানে পেলাম হচ্ছে 4, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব উত্তর নির্ণেয় সরল ফল সমান 4 হলো। এটা হয়ে গেল উত্তর। এরপরে আমরা
দেখো 4 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা করব। তো দেখো 4 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এই যে সামান্য ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দেখো 3-এর সঙ্গে 2 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব। 3 দুগুণে 6 আর 1-এ 7, তাহলে 7-এর 2 যোগ 7/6 যেমন ছিল রাখলাম, 3/8 যেমন ছিল রাখলাম, মাইনাস 5/24 রাখলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ আছে, বিয়োগ আছে, আর মাঝখানে গুণ আছে। আমরা জানি কি গুণের কাজ আগে করতে হয়, তোমরা বদমাস রুল দেখতে পাচ্ছ যে গুণের কাজ আগে, তারপরে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ, তাই না? তাহলে এই মাঝখানের যে গুণের কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে দেখো 7/2 যেমন ছিল রাখলাম, যোগ এখানে দেখো এই 3 আর 6 যদি কাটাকুটি করি, কারণ এদের মধ্যে কি ভাগের সম্পর্ক রয়েছে উপর নিচে, তাহলে ভাগের সম্পর্কে কাটাকুটি করতে পারি। তাহলে 3-1-কে 3, 3 দুগুণে কত 6, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে থাকছে 7-1-কে 7, আর নিচে থাকছে 8 দুগুণে কত 16। বুঝতে পারলে? এবারে মাইনাস 5/24 যেমন ছিল রাখলাম। এবারে দেখতে পাচ্ছি যোগ বিয়োগের সম্পর্কে চলে এসছে সবটা। এবারে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবো। তো নিচে যে হরগুলো পেলাম, সেই হরগুলোর কি করব, হরগুলোর লসাগু করতে হবে আমাদের। তো দেখো প্রথমে আমরা 2 দিয়ে দেবো, 2-1-কে 2, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। তারপরে দেখো আমরা ফের 2 দিয়ে দিই, 1 করতে 1, 4 দুগুণে 8। আমি ছোটো ছোটো করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? 4 দুগুণে 8, 6 দুগুণে 12। ফের দেখো 2 দিয়ে আমরা দেবো, 1 করতে 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই তো? ফের দেখো আর কিন্তু যাবে না, সব আলাদা চলে আসলো 1, 2, 3, তাহলে আর যাবে না। এবারে লসাগু তাহলে আমাদের কত এলো আসলো, দেখো লসাগু 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ এখানে দেখো 2 গুণ 3, 2 গুণ 3 হলো। তাহলে কত হচ্ছে দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাকে ডান দিকে আলাদা করে রাখলাম। তাহলে এখানে লসাগু পেলাম 48। এবারে 48-কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, তাই তো? তাহলে 48-কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাই বলো তো, 24। দেখো 48-কে 2 দ্বারা ভাগ, এই 2টাকে বাদ দিয়ে বাকিগুলো কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে 24 দুগুণে 48। এই 24-এর সঙ্গে আমরা এই 7-এর কী করব, উপরে গুণ করব। একটু বড় সংখ্যা হলেই তোমাদের মুখে মুখে করবে না, এরকম গুণ আকারে রেখে করবে, তাহলে কিন্তু অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। বোঝা গেল? ছোট সংখ্যা হলে সরাসরি গুণ করে দেবে। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। তারপরে 48-কে আমরা 16 দ্বারা ভাগ করব। 48-কে 16 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 3 16 48, তাই না? তাহলে 3 আর ওপরে 7 গুণ করে দেবো। এবারে দেখো এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। এবারে 48-কে 24 দ্বারা ভাগ করো। 48-কে 24 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 24 2 গুণে 48, অর্থাৎ 2-এর সঙ্গে 5 আমরা গুণ করে দেব। তো দেখো প্রথমে 48 আমরা নিচে লিখে নিলাম, 24-এর সঙ্গে 7 গুণ করবো। দেখো 4 7-এ 28, 28-এর 8 হাতে 2, 7 দুগুণে 14, 15 16, 168 যোগ 3 7-এ কত, 3 7-এ 21, বিয়োগ 5 দুগুণে কত, 5 দুগুণে হচ্ছে 10। এবারে দেখো আমরা প্রথমে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব। তাহলে 168 আর 21 যোগ করে দিই। দেখো 8 আর 1-এ 9, আচ্ছা 6 আর 2-এ 8, 1 করতে 1, তার থেকে 10 বিয়োগ করব, আর নিচে হচ্ছে 48 হলো। তো দেখো তারপরে কি হচ্ছে, 48 আমরা নিচে রাখলাম। তা 10 বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 0-র কয় দাও 9, 9 করতে 9, 1-এর কয় দাও 8, 7 দাও 8, 1 করতে 1 হলো। তাহলে দেখতে পাচ্ছি ওপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, এদের মধ্যে কাটাকুটিও যাচ্ছে না। তাহলে আমরা কি করব, ভাগ করে দেব। ঠিক আছে? তো দেখো আমরা শেষের অঙ্কটা বাদ দিয়ে প্রথমে কি থাকছে, 17 থাকছে, তাই না? এই 17 4-এর নামটা বলবো। 3 4 12, 4 4 16, হ্যাঁ 4 4 16, কিন্তু 48 তো 4-এর পরেই অনেকটা 8 অনেকটা বড়, সেই জন্য 4 দিয়ে যাবে না, এখানে 3 দিয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে 3 আসছে কত, 24, 24-এ 4 হাতে থাকে 2, 3 4 12, আর 2-এ 13 14, তাহলে 144 হচ্ছে। 144 বিয়োগ করে দাও। দেখো 4-এর কয় দাও 9, 5 দাও 9,
4-এর কয় দাও 7, 3 দাও 7, এক আর এক মিলে গেল, তাহলে 35, তাহলে 3 পূর্ণ 35-এর 48 হলো আমাদের উত্তর হয়ে গেল। এইটা উত্তর আমরা লিখব কি, অতএব নির্ণেয় সরল ফল হচ্ছে 3 পূর্ণ 35-এর 48। ঠিক আছে, এরপরে দেখো আমরা করব 5 নম্বর দাগের সরলটা। এই অঙ্কটা আমরা প্রথমে তাহলে খাতায় লিখে নিই। তো দেখো 5 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি ভাগ আছে আর এর আছে। তাহলে আমরা বদমাস রুল অনুযায়ী জানি যে ও ফর অফ বা এর, আর তারপরে আছে ডি ফর ডিভিশন বা ভাগ। তাহলে অফ বা এর কাজ করব আমরা আগে, তারপরে করব কি ভাগের কাজ। তাহলে আমরা এক্ষেত্রে এর কাজ আগে করব, ভাগের কাজ পরে করব। তাহলে দেখো প্রথমে সমান চিহ্ন দেব, 3/8 যেমন ছিল রাখলাম, ভাগ যেমন ছিল রাখলাম, 2/3 যেমন ছিল রাখলাম। এর আমরা ছোট ছোট করে এগোবো। দেখো প্রথমে এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা আগে করব। দেখো ওপরে আছে এক্ষেত্রে 1, এক্ষেত্রে 1, তাহলে গুণ হয়ে যাবে ওপর আর ওপর। এর মানে আমরা জানি গুণের সম্পর্ক, তাহলে 1 1-কে 1। আর নিচে দেখো 9 আর 16 গুণ হয়ে যাবে, তাহলে 9 আর 16 এইভাবে গুণ আকারেই রাখবো। আমরা গুণটা করতে যাব না। দেখো কেন করতে যাব না, না করলেই আমাদের সুবিধে হবে। তাহলে দেখো এবারে 3/8 যেমন ছিল রাখলাম, ভাগ যেমন ছিল রাখলাম। এই আরেকটা এর কাজ রয়েছে, এটাকে আমরা করবো, তারপরে ভাগের কাজ করব, তাই না? তাহলে 2/3। এবার এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি 2 আর 16 উপর নিচে রয়েছে, অর্থাৎ ভাগের সম্পর্কে রয়েছে। তাহলে 2 আর 16 যদি কাটি, 2 1-কে 2 আর 8 2-গুণে 16। তাহলে উপরে থাকছে দেখো, উপরে থাকছে 1 1-কে 1 আর নিচে থাকছে দেখো 3, নিচেরগুলো সব গুণ হয়ে যাবে। তাহলে 3 9 আর 8, তাহলে 3 9 আর 8। এগুলোকে আমরা কিন্তু গুণ করতে যাব না, আমাদের যেহেতু কাটাকুটি করতে হচ্ছে সেজন্য গুণ না করলেই আমাদের সুবিধা হবে। আচ্ছা 3/8 যেমন ছিল রাখলাম। এইবারে দেখো ভাগের কাজ করব। ভাগের কাজ করতে গেলে আমাদের ভাগটাকে যদি আমরা গুণ লিখি, তাহলে এই যে ভগ্নাংশটা পরে যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে, অর্থাৎ হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। তাহলে উপরে চলে যাবে 3 গুণ 9 গুণ 8 আর নিচে চলে আসবে 1। এবারে দেখো এই 8 আর এই 8 ভাগের সম্পর্কে রয়েছে, কেটে দাও, কেটে গেল। তাহলে নিচে শুধু পড়ে থাকছে 1। আচ্ছা তাহলে উপরে থাকছে দেখো 3 3-এ 9, 3 9 3 3-এ 9, 9 9 কত 81। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 81। উত্তর এইভাবে লিখে দেব, নির্ণেয় সরল ফল সমান কত 81। এবার দেখো আমরা করব কত 6 নম্বর দাগের অঙ্কটা। তো 6 নম্বর দাগের অঙ্কটা দেখো আমি খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যোগ আছে আর বিয়োগ আছে, আর এখানে মিশ্র ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের প্রথমে করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে দেখো 5 6 এই সঙ্গে 6-এর সঙ্গে 5 গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব। তাহলে 5 6 30 আর 2 কত 32, 32 নিচে হচ্ছে 5 যোগ দেখো 3 3-এ 9 রাখে 10, 10 নিচে হচ্ছে 3 যোগ 1-এর 2 ছিল আর মাইনাস 7/10 ছিল। এবারে দেখো যোগ বিয়োগের সম্পর্কে চলে এসছে, আর আমাদের কি করতে হবে যে নিচের যে হরগুলো আছে সেই হরগুলোর কি লসাগু করতে হবে। দেখো 5 3 2 আর 10, আমরা এখানে 5 3 2 আর 10-এর লসাগু করব। তো দেখো প্রথমে 5 দিয়ে দিচ্ছি, তাহলে 5 1-কে 5, 3 করতে 3, 2 করতে 2, 5 2-গুণে 10। এবার দেখো যেহেতু দুটো 2 আছে আমরা 2 দিয়ে দেবো, 1 করতে 1, 3 করতে 3, 2 1-কে 2, 2 1-কে 2। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে দেখো 5 2 3, 5 গুণ 2 গুণ 3, তাহলে কত থাকছে দেখো 5 2-গুণে 10, 3 10-এ 30, লসাগু হয়ে যাচ্ছে 30। তাহলে এখানে লিখে দিই 30। এবারে দেখো 30-কে 5 দ্বারা ভাগ করব, তাহলে 5 6 30, 6-এর সঙ্গে 32-এর কী হবে গুণ হবে। আচ্ছা চলো এই যোগটা এখানে রাখলাম। দেখো 30-কে 3 দ্বারা ভাগ করো, 3 10-এ 30, অর্থাৎ 10-এর সঙ্গে ওপরের 10 কী হবে গুণ হবে। এই যোগটা এখানে দিয়ে দিলাম। 30-কে 2 দ্বারা ভাগ করো, 15, 15 2-গুণে 30, তাই না? সেই 15-র সঙ্গে ওপরে 1 আমরা গুণ করব, তারপরে এই বিয়োগ চিহ্নটা এখানে দিলাম।
30কে 10 দ্বারা ভাগ করো, 3 10 30, অর্থাৎ 3, তার সঙ্গে ওপরের 7 কী করব, গুণ করে দেব। চলো পরের লাইনে 30 নিচে রাখলাম, এবারে গুণগুলো করে দেবো। যোগ আর বিয়োগের পরের কাজ তো পরে হবে, গুণের কাজ আগে হবে। দেখো 6-এর সঙ্গে 32 গুণ করব, 6 দুগুণে 12, 12 2 হাতে থাকে 1, 3 6 18 আর 1 19 হলো। এই যোগ 10 10কে কত, 10 10কে হচ্ছে 100, এই যোগ চিহ্নটা এখানে দিলাম, 15 1কে 15, এই বিয়োগ চিহ্নটা এখানে দিলাম, 3 7 21 হয়ে গেল। আচ্ছা চলো পরের লাইনে দেখো, এখানে যোগের কাজ আগে করব, পরে বিয়োগের কাজ করব। তাহলে প্রথমে আমরা 30টাকে নিচে রাখলাম, এবারে দেখো 192 100 আর 15 যোগ করব। দেখো 5, এখানে আছে 0 আর এখানে আছে 2, তাহলে 5 আর 2 7 হলো। এখানে 1, এখানে 0, এখানে 9, তাহলে 9 আর 1 10, 10-এর 0 থাকে, হাতে থাকে 1। দেখো 1 আর 1 2 আর 1 3। তোমাদের যদি পাশাপাশি এইভাবে যোগ করতে অসুবিধা হয়, পাশে কিন্তু ওপর নিচ করে বসিয়ে যোগ করে নেবে, বুঝতে পারলে। এবার এই বিয়োগ চিহ্নটা দিয়ে 21 বিয়োগ করে দেব। এবারে দেখো নিচে জায়গা নেই, সাইডে করে দিচ্ছি। তো দেখো নিচে হচ্ছে 30 থাকবে, আর ওপরে দেখো 1-এর কয় দাও 7, 6 দাও 7, তাই না। 2-এর কয় দাও, ওপরে 0 আছে মানে 10 ধরবো, তাহলে 2-এর কয় দাও 10, 8 দাও 10, হাতে থাকে 1, 1-এর কয় দাও 3, 2 দাও 3। বিয়োগের ক্ষেত্রেও একই কথা বলা, যদি অসুবিধা হয় এখানে ওপর নিচে বসিয়ে কিন্তু বিয়োগ করে নেবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি শেষে জোড় সংখ্যা আছে, 0 আছে, মানে আমরা কাটাকুটি করতে পারবো 2 দিয়ে। দেখো 2 1কে 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর এখানে 15 দুগুণে 30। আর মনে হচ্ছে যাবে না, তাহলে 143 ওপরে বড় সংখ্যা, নিচে হচ্ছে 15 ছোট সংখ্যা। তাহলে আমরা 143 বড় সংখ্যা যেহেতু, আমরা ভাগ করে দেব। এখানে দেখো 15-র নামটা যদি পড়ি, 15-র সঙ্গে যদি 10 গুণ করি, তাহলে 15 10কে 150, আছে কত 143, অর্থাৎ 9 দিয়ে যাবে কিন্তু। দেখো 5 9 45, 45-এর 5 হাতে থাকে 4, 9 1-কে 9 আর 4-এ হচ্ছে 13, বুঝতে পারলে। তাহলে বিয়োগ করে দিই, 5-এর কয় দাও 13, 5-এর কয় দাও 13, 8 দাও 13, হাতে থাকে 1, 3 আর 1-এ 4, 4 4 মিলে গেল, তাহলে 8। তাহলে এখানে 9 পূর্ণ 8-এর 15 হয়ে যাচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে উত্তর লিখে দেব, অতএব নির্ণেয় সরল ফল সমান 9 পূর্ণ 8-এর 15। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমাদের 6 নম্বর দাগের হয়ে গেল, তাহলে 7 নম্বর দাগের যে সরলটা আছে সেটা আমরা করব। তো 7 নম্বর দাগের সরলটা আমি দেখো খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট আছে, এবং ভাগ যোগ এবং বিয়োগের কাজ আছে। আমরা জানি যে বদমাস নিয়ম অনুযায়ী যে 4টি ব্র্যাকেট আছে, তার মধ্যে যদি এই রেখাবন্ধনী না থাকে তাহলে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে হচ্ছে তৃতীয়। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব, তাহলে দ্বিতীয় বন্ধনী যেমন ছিল আগে রেখে দেবো সেইভাবে, 11/16 যেমন ছিল রাখলাম, ভাগ যেমন ছিল রাখলাম। তাহলে প্রথম বন্ধনীর ভেতরে যে কাজটা হবে সেটা দেখো, 6 আর 3 তাদের লসাগু কত হবে, অবশ্যই 6 হবে। কেন বলো তো, এই 6কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, বুঝতে পেরেছো। তোমরা পাশে করে নিলেও কিন্তু দেখতে পারবে। এখানে দেখো 6 আর 3 যদি করি, 3 দিয়ে খাওয়াও, তাহলে 3 দুগুণে 6, 3 1-কে 3, তাহলে লসাগু কত হচ্ছে দেখো তো, 3 গুণ 2 কত হচ্ছে বলো, 6। ঠিক আছে, তাহলে দেখো এই 6কে 6 দ্বারা ভাগ করো, 6 1-কে 6, 1 থাকলো, 1-এর সঙ্গে 5 কী হবে, গুণ হবে, তাহলে 5 1-কে 5। এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে দিলাম। দেখো 6কে 3 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6 অর্থাৎ 2, সেই 2-এর সঙ্গে এই 2 গুণ হবে, 2 দুগুণে কত হচ্ছে 4। সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল দিয়ে দিলাম, বিয়োগ 1/3 রাখলাম, হলো। এবারে চলো পরের লাইনে। দেখো পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে 11/16 যেমন ছিল রাখলাম, ভাগ দিলাম। দেখো এবারে প্রথম ব্র্যাকেট আমরা তুলে দেবো। দেখো 5 আর 4-এ কত যোগ করলে 9, আর নিচে হচ্ছে 6। এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কিন্তু হয়ে গেল, বিয়োগ 1/3 যেমন ছিল রাখলাম। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটা 11/16 যেমন ছিল রাখলাম। এবার এই ভাগটা কি করব, ভাগের কাজ করার ক্ষেত্রে আমরা ভাগটা কি করব, গুণ করব। যেই গুণ করব সঙ্গে সঙ্গে এই পরের যে ভগ্নাংশটা সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ উপরে 6 চলে আসবে, নিচে চলে আসবে 9। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাইরে বিয়োগ 1/3 যেমন ছিল রাখলাম।
এবারে দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, এখানে 6 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 8 দুগুণে 16, তাই তো। তাহলে পরের লাইনে দেখো উপরে থাকছে 3 11 কত 33, ঠিক আছে, আর নিচে থাকছে 8 9 72 হলো। আচ্ছা এখানে আরেকটু কাটাকুটি যেত, 3 আর 9, 3 আর 9 কাটলে 3 1 3, 3 3 9, তাহলে এখানে চলে আসছে ওপরে থাকছে শুধুমাত্র 11 আর নিচে থাকছে দেখো এই নিচে থাকছে 3 আসছে কত 24, আরও ছোটো হয়ে গেল অঙ্কটা, আর বাইরে থাকছে দেখো -1/3 হলো। সেকেন্ড ব্র্যাকেটের কাজও কমপ্লিট হয়ে গেল, আর কোনো ব্র্যাকেট থাকলো না। এবারে দেখো শুধুমাত্র বিয়োগ করলেই হবে। এবার 24 আর 3-এর লসাগু অবশ্যই হবে 24, কেন বলো তো 24কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 আসতে 24, তাই না। এর আগের ক্ষেত্রেই দেখেছি যে যদি ভাগ করা যায় একটাকে অন্যগুলো দিয়ে তাহলে সেই বড় সংখ্যাটাই কিন্তু লসাগু হবে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে, হলো। এবারে তাহলে 24কে 24 দ্বারা ভাগ করে 24 1কে 24, 1 থাকছে, তাহলে 1-এর সঙ্গে 11 গুণ করলে 11 1কে 11, এই বিয়োগ চিহ্নটা এখানে দিলাম। 24কে 3 দ্বারা ভাগ করো, 3 আসতে 24 8, সেই 8-এর সঙ্গে 1-এর গুণ করলে 8 1কে 8, তাহলে কত থাকছে বলো তো 11 থেকে 8 বিয়োগ করো, 8 9 10 11, 3 আর নিচে থাকছে কত 24। দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, 3 1কে 3, 3 আসতে 24, তাহলে থাকছে কত 1/8 হলো। তাহলে উত্তর আমরা লিখে দিই, উত্তর হচ্ছে নির্ণেয় সরল ফল সমান 1/8, এটা হয়ে গেল উত্তর। এরপরে দেখো আমরা কোন অঙ্কটা করব বলো, এরপরে আমরা করব 8 নম্বর দাগের অঙ্কটা। এই অঙ্কটা তাহলে আমরা প্রথমে খাতায় লিখে নিই। দেখো 8-এর অঙ্কটা আমরা কিন্তু খাতায় লিখে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি ভাগ আছে, বিয়োগ আছে এবং একটা মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব, ওটাই আমাদের প্রথম কাজ। তাহলে দেখো 4-এর সঙ্গে 3 গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব, তাহলে 3 4 হচ্ছে 12, 12 সঙ্গে 2 যোগ করলে 13 14, তাহলে 14 নিচে থাকছে 3, ভাগ রাখলাম এখানে 2/3 যেমন ছিল রাখলাম, -3/8 যেমন ছিল রাখলাম। এবারে দেখো আমরা বদমাস রুল অনুযায়ী কি জানি, দেখো আগে আমরা কি করব ভাগের কাজ করব ডিভিশন, তারপরে বিয়োগের কাজ কখন করব শেষে করব, তাই না, আগে ভাগ পরে বিয়োগ। তাহলে দেখো আমরা ভাগের কাজ আগে করে নিই, তাহলে 14/3 গুণ, এই ভাগটাকে আমরা করলাম গুণ, তাহলে গুণ করলে পরের ভগ্নাংশটা কি হয়ে যাবে, এই যে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ ওপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 2, পরে বিয়োগটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার দেখো 3 আর 3 কেটে গেল, 2 আর 14 কাটলে 2 1কে 2 আর 7 2 14, তাহলে দেখো ওপরে থাকছে 7 আর নিচে থাকছে নিচে থাকছে 1, তাহলে 1টা লেখার দরকার নেই, আর মাইনাস কত থাকছে 3/8, তাহলে 7 থেকে 3/8 আমরা কি করব, আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 8-এর লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 8। এবারে যেহেতু 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে 8 1কে 8 থাকছে, অর্থাৎ 8 থাকছে, সেই 8-এর সঙ্গে যদি ওপরে 7কে আমরা গুণ করে দিই তাহলে 27 কত হচ্ছে 56 থাকছে। সোজা কথা হচ্ছে যদি নিচে হর 1 বাদে অন্য কিছু না থাকে তাহলে সরাসরি লসাগুর সঙ্গে কিন্তু সংখ্যাটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 27 56 হয়ে যাবে। এইবারে এখানে বিয়োগ দেব, 8কে 8 দ্বারা ভাগ করো, 8 1কে 8 অর্থাৎ 1, 1-এর সঙ্গে ওপরে 3 গুণ হবে, অর্থাৎ 3 1কে 3 হলো। এবারে দেখো 56 থেকে 3 আমরা বিয়োগ করব, 56 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 3-এর কয় দাও 6, 3 দাও 6 আর 5 করতে 5, অর্থাৎ 53, নিচে হচ্ছে 8। কাটাকুটি যাচ্ছে না, উপরে যেহেতু বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে আমরা কি করব ভাগ করে দেব। দেখো এবার ভাগ করলে 8-এর নামটা পড়ো, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 56 তো 53 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 8 56, তাহলে 6 8 48, 6 8 48 এখানে বিয়োগ করে দিই। দেখো 8-এর কয় দাও 13, 8-এর কয় দাও 13, 5 দাও 13, হাতে থাকছে 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল, তাই তো। তাহলে কত পেলাম 6 5 8, উত্তর লিখে দিই এইভাবে, অতএব নির্ণেয় সরল ফল সমান 6 5 8, এটা হয়ে গেল উত্তর। তাহলে আজকে আমরা দেখো 8 নম্বর দাগ পর্যন্ত
এই যে 8 নম্বর দাগের অঙ্ক পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা এই 9 নম্বর দাগ থেকে এই 13 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা সরল করিয়ে দেব। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।